আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটা রোগের সম্পর্কে জানবো যেটার জন্য সবাই খুব হয়রানি হয়। যারা আমরা খামারে আছি তারাও, যারা খামারি না, বাড়িতে আমরা ৫-১০টা মুরগি পালন করি তারাও এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। সেটা হলো গুটি বসন্ত বা ফাউল পক্স যেটাকে বলা হয়। তো গুটি বসন্ত ফাউল পক্স এটা কীভাবে চিনবেন, কীভাবে চিহ্নিত করবেন? আপনার মাথায় যে ঝুঁটি আছে, ঝুঁটির আশপাশে অথবা ঠোঁটের আশপাশে ছোটো ছোটো আপনার ফোঁটা বের হবে, হ্যাঁ, ছোটো ছোটো গুটি বের হবে, মাথায় আর আশপাশে হতে পারে। তো এই গুটিকে ফাউল পক্স বলে। এটা একটা ভাইরাসজনিত রোগ। এই রোগটা হয় আপনার ভ্যাকসিন না করার ফলে। ফাউল পক্স আপনার ভ্যাকসিন আছে অথবা পিজিয়ন পক্স ভ্যাকসিন আছে, দুইটার একটা যদি ভ্যাকসিন না করা হয় সেক্ষেত্রে কিন্তু এই রোগটা দেখা দেয়। আর এই রোগটা হইলে আপনার খুব কম সংখ্যক মুরগি কিন্তু জীবিত থাকে আর বাকিগুলো কিন্তু মারা যায়। যদি আপনি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে কিন্তু আল্লাহর রহমতে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর যেহেতু আপনি একজন খামারি বা মুরগি পালন করেন ৫-১০টা যাই হোক, অবশ্যই এই দুইটার থেকে একটা ভ্যাকসিন করে নেবেন, ফাউল পক্স অথবা পিজিয়ন পক্স। তাহলে এগুলো একবার করলে যথেষ্ট, আর করতে হয় না। তাহলে আপনার মুরগিগুলো সারা জীবনের জন্য নিশ্চিত, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের মুরগি পালনের যে বইটা আছে এই বই থেকে সরাসরি জানবো এই ট্রিটমেন্ট সম্পর্কে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ফেসবুক থেকে অথবা আপনার ইউটিউব থেকে যারাই দেখতেছেন সুন্দর কমেন্ট করে দিবেন যদি উপকারে আসে তাহলে। তো আমরা দেখতে পাচ্ছি যে 15 নম্বর অধ্যায়ে, হ্যাঁ, গুটি বসন্ত রোগের লক্ষণ ও সঠিক চিকিৎসা, পৃষ্ঠা দেখতে পাচ্ছি 34। তো আমরা চলে যাব সরাসরি 34 নম্বর পৃষ্ঠাতে। তো সেখানে দেখব অ্যাকচুয়ালি কী লেখা আছে, হ্যাঁ। আর অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাকে ওষুধ দেখানো মাত্রই আপনি চলে যাবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না আপনার মুরগির কী অবস্থা হবে। সেজন্য ওষুধ লিখে দিলেই বা ওষুধ এর পেলেই কিন্তু আপনি কী করতে পারবেন না, ট্রিটমেন্ট করতে পারবেন না। সেজন্য আপনার সঠিক দিক নির্দেশনা প্রয়োজন, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে গুটি বসন্ত রোগের লক্ষণ ও চিকিৎসা। তো এখানে আপনার বেশ কিছু নিয়মকানুন আছে। এগুলো হয় আপনার 28 দিন অথবা 35 দিন পর থেকে, যেটা স্পষ্টভাবে এখানে দেওয়া আছে। আমি ক্যামেরাটাকে একটু কাছে নিলাম, আপনারা এটা ছবি উঠিয়ে রাখতে পারেন। আবার এখানে চিকিৎসার কথা আছে। ওষুধগুলো আপনার এখানে কী করতে পারেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ওষুধগুলার। এখন আমরা কিভাবে ভালো হবে এটা সম্পর্কে জানবো। আপনার মুরগি যদি এরকম রোগের লক্ষণ দেখা দেয়, আপনার যারা ভিডিওটি দেখতেছেন তারা সতর্ক থাকবেন। আর যাদের হয়ে গেছে তারা আজকে থেকেই ট্রিটমেন্ট শুরু করে দেন, ঠিক আছে। আপনার রোগের লক্ষণ সম্পর্কে বলা হয়েছে। যদি আপনার মুরগির কি হয়, এই রোগটা দেখা দেয়, আমি আপনাকে সহজে বলে দিচ্ছি। আপনার ওই ফার্মেসির দোকানে পটাশিয়াম আছে, পটাশিয়াম আপনার 15 টাকা বা 10 টাকা পটাশিয়াম চাইলেই পটাশিয়াম বা পটাশ যেটাকে বলা হয় জীবাণুনাশক চাইলেই দিয়ে দিবে। 10 টাকা বা 15 টাকার অনেকটুকু দিয়ে দিবে আপনার গোড়া গোড়া, যেটা পানির সাথে মেশানো মাত্রই বেগুনি কালার হয়ে যাবে, ওটাকে পটাশ বলে। পটাশিয়াম এবং চুন, খাবার যে চুন আছে পানের সাথে খাই, ওই চুনটা আপনি মিক্সার করে, হ্যাঁ, অল্প একটু চুন নেবেন, অল্প একটু কি নেবেন, পটাশিয়াম নেবেন, দুইটা একসাথে মিক্সার করে আপনার বেগুনি কালার হয়ে যাবে। তো ওই মিশ্রিত ওষুধটা মুরগির যে স্থানে গুটি বসন্ত হয়েছে ওই স্থানে সুন্দর করে লাগিয়ে দেবেন। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চোখের মধ্যে না যায়। তো লাগিয়ে দেওয়ার আগে একটা কাজ করতে হবে, পটাশিয়ামের পানি দিয়ে ওই জায়গাটাকে আপনার ড্রেসিং করতে হবে, এরকমভাবে দিনে দুইবার ওই জায়গাটাকে আপনাকে ড্রেসিং করতে হবে। ড্রেসিং করে পরিষ্কার করে আপনি এই ওষুধ মিশ্রণ করে লাগাই দিবেন, চুন এবং পটাশিয়াম এটা লাগাই দিবেন এরকমভাবে 5 থেকে 7 দিন, দিনে 2বার। অবশ্যই নিয়মটা মানতে হবে, নিয়মটা গুরুত্বপূর্ণ, এটা করবেন। তারপরে এখানে আপনার কিছু ওষুধের লেখা আছে। 1 নম্বরে সিপ্রোসিন অথবা সিপ্রোফ্লক্সোসিন বা লিবোম্যাক্স বা ডক্সিএবিন বা পিরফ্লক্স। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা ওষুধ আপনি নিতে পারেন।
তারপর আছে ফাস্টবেট অথবা নাপা, এগুলো লাগবে। হ্যাঁ, তারপরে যদি আপনার মুরগির গুটি বসন্ত রোগটা অনেক বেশি হয়ে থাকে, অনেক বেশি, তাহলে কিন্তু ফ্রান্সি বারো এটা কিন্তু ইউজ করতে হবে। যদি অনেক বেশি হয়ে থাকে, যদি হালকা হালকা হয়ে থাকে তাহলে ফাঁসি বারো এটা দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, আর এমফ্লোর বেড যারা খামারি আছে, যদি খামারের মধ্যে এই রোগটা বিরাট আকারে দেখা দেয়, তাহলে খামারিদের জন্য এমফ্লোর বেড এটাও লাগবে। যারা ভিডিওটি বুঝতে পারছেন না তারা ভিডিওটা আবার দেখতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি চিকিৎসা করবেন। আর ওষুধগুলো পরিমাণ বলে দিচ্ছি। ওষুধগুলো আপনার 1 মিলি অথবা 1 গ্রাম 1 লিটার পানির সাথে মেশাবেন। অল্প মুরগি হলে অল্প ওষুধ মেশাবেন। ওই মানে যে মাপটা বলে দিলাম এই মাপ অনুসারেই কমিয়ে বাড়িয়ে নেবেন পানির কম বেশি করার কারণে। মুরগি যদি নিজে খায় তা আলহামদুলিল্লাহ ভালো, যদি নিজে থেকে না খায়, হ্যাঁ, তাহলে আপনাকে ড্রপার মাধ্যমে খাওয়াই দিতে হবে 3 ml করে ওষুধ মিশ্রিত পানিটা। এইভাবে দিনে 3 বার যদি ড্রপার দিয়ে খাওয়াই দেন, হ্যাঁ, আর যদি পানির সামনে রেখে দেন তাহলে 5 ঘন্টা রেখে দিবেন, সকালে এবং বিকালে এরকমভাবে 2 বেলা খাওয়াবেন 5 থেকে 7 দিন পর্যন্ত। আল্লাহর রহমতে দেখবেন অনেকটা ভালো একটা রেজাল্ট আসছে। তো এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে। আপনার ভ্যাকসিন করার পরেও গুটি বসন্ত ভাইরাসজনিত রোগটা হওয়ার কারণ কি? ঠিক আছে, কারণ আছে। অনেকে ভ্যাকসিন করে কিন্তু ভ্যাকসিন করার পরেও আবার রোগটা হয়। অনেকগুলো কারণ আছে এখানে, আপনি স্ক্রিনশট নিতে পারেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আর যাদের বইটির প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, যেখানে নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নক করতে পারেন। বইটা আমরা একেবারে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যে লোকেশন দিবেন ওই লোকেশনেই ডেলিভারি চার্জ সহ 399 টাকা। সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।